আমরা নিশ্চয়ই জানি প্রত্যেকটা সমাসের একটা করে ব্যাস বাক্য থাকে। সেক্ষেত্রে এগুলো সমাস, এগুলো এর ব্যাস বাক্য। কথা হলো এই ব্যাস বাক্য কি? ব্যাস বাক্য হলো কোনো একটা সমাসের ব্যাখ্যা বা বিশ্লেষণ। সেক্ষেত্রে সর্বহারা সর্বস্ব হারিয়েছে যে, এখানে সর্বহারা সমাসের বিশ্লেষণ হলো সর্বস্ব হারিয়েছে যে। ঠিক তেমনিভাবে প্রিয়ংবদা প্রিয় বাক্য বলে যে নারী, এখানে প্রিয়ংবদা সমাসের বিশ্লেষণ হলো প্রিয় বাক্য বলে যে নারী। কিন্তু এই যে নিত্য সমাস, এটা আর কোনো ব্যাস বাক্য হয় না, এটা শব্দার্থ করতে হয়। কিভাবে? ধরেন দেশান্তর, এটা একটা নিত্য সমাস, এখানে অন্তর শব্দের অর্থ অন্য, তাহলে দেশান্তরের শব্দার্থ হলো অন্য দেশ। ঠিক তেমনিভাবে শোনা মাত্র, এটা একটা নিত্য সমাস, এখানে মাত্র শব্দের অর্থ কেবল, তাহলে শোনা মাত্র এর শব্দার্থ হলো কেবল শোনা। তাহলে এই দুটো সমাসের কিন্তু ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হয়নি, শুধু শব্দার্থ বসানো হয়েছে। একইভাবে লোকান্তরের শব্দার্থ অন্য লোক, ভাষান্তরের শব্দার্থ অন্য ভাষা, রূপান্তরের শব্দার্থ অন্য রূপ, চাহিদা মাত্রের শব্দার্থ কেবল চাহিদা, দর্শন মাত্রের শব্দার্থ কেবল দর্শন, জল মাত্রের শব্দার্থ কেবল জল। তাহলে এই যে নিত্য সমাসগুলো, এগুলোর কোনো বিশ্লেষণ করতে হয়নি, শুধু শব্দার্থগুলো বসাই দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাহলে একটা বিষয় আপনারা বুঝেই গেছেন, সমাসে অন্তর এবং মাত্র থাকলে সেটা নিত্য সমাস হয়। তাহলে নোট: 1, ব্যাস বাক্য হলো কোনো সমাসের ব্যাখ্যা বা বিশ্লেষণ। 2, নিত্য সমাসের কোনো ব্যাস বাক্যের প্রয়োজন হয় না। 3, অন্তর এবং মাত্র থাকলে সেটা নিত্য সমাস হয়।